আজকে আমি বাংলাদেশের 5 স্টার থাকার হোটেলে এক রাত ফ্রিতে থাকার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বাংলাদেশে যেই কয়টা 5 স্টার হোটেল আছে যেগুলোতে থাকা যায় সেইগুলোতে আমি আজকে এক রাত ফ্রিতে থাকার চেষ্টা করব। জানি অসম্ভব মনে হইতেছে, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই ইবিএফ ভাইদের কাজ। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তাড়াতাড়ি। গাইস, এখন আসি আমরা ঢাকা গুলশানে, কারণ গুলশানে একই জায়গায় অনেকগুলো 5 স্টার হোটেল আছে, তো ভিডিওটা মেক করতে আমাদের খুব ইজি হয়ে যাবে। তো চলো এখন ফার্স্ট যেই 5 স্টার হোটেল আছে ওইটাতে যায় অফার দেওয়া যাক এক রাত ফ্রিতে থাকা, এন্ড দেখা যাক হোটেল মালিকদের রিঅ্যাকশন কেমন হয়, কিবা যারা রিসেপশনে আছে তারা শুনে কি বলে। তো গাইস, আমাদের ফার্স্ট যেই হোটেল আমরা ট্রাই করবো সেটার নাম হলো ক্রাউন প্লাজা। তোমরা তো দেখতেই পাচ্ছো। তো চলো এটাতে ট্রাই দেওয়া যাক। গেট এইখান দিয়ে মূলত, ঠিক আছে, হোটেলের ওইটা মেবি ব্যাংকের। সুন্দর, চলো যাই। আল্লাহ জানে খারা ভিডিও করা বন্ধ নিয়ে দেখ, খারাপ নিচে নামায় অন রাখ। তো এইখানে আমরা মূলত ক্যামেরা নিচে ডাউন করে ফেলছি, কারণ ভিতরে শুট অ্যালাউ কিনা এটা আমরা সঠিক জানি না। ক্যামেরা অন ছিল, বাট আমরা লুকায় লুকায় ভিডিও করতেছিলাম। এন্ড প্রথমে ঢোকার সময় জিজ্ঞাসা করছিল কেন ঢুকতেছি, তা আমরা বললাম যে আমরা রুম নেব, মানে আমরা একটা বাহানা দিয়ে ভিতরে ঢুকে ফেললাম। তারপরে রিসেপশনে যারা ছিল তাদের সাথে গিয়ে ডিরেক্ট কথা বললাম যে আমাদের কি ফ্রিতে কি এক রাত থাকতে দেওয়া যাবে কিনা, এমন কোনো চান্স আছে কিনা, এমন কোনো সিস্টেম আছে কিনা। এইভাবে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করি, কিন্তু তারা বলে যে এরকম কোনো সিস্টেম নাই, তবে মার্কেটিং যে ম্যানেজার আছে তার সাথে আমরা চাইলে কথা বলতে পারি, সে যদি আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমরা এক রাত ফ্রিতে থাকতে পারি। তো রিসেপশনে যিনি ছিলেন তিনি আমাদেরকে মার্কেটিং ম্যানেজারের নাম্বার দেয় তার সাথে যোগাযোগ করার জন্য। এন্ড তাকে আমরা জিজ্ঞাসা করি যে ভিতরে কি শুট করা অ্যালাউ কিনা, যেহেতু আমাদের কাছে ক্যামেরা দেখছিল। তিনি বলে যে না, শুট অ্যালাউ না। তারপরও আমরা লুকিয়ে লুকিয়ে কিছু শট নেই, এন্ড অবভিয়াসলি এই কারণে তোমরা ভিডিওর এরকম অবস্থা দেখতেছো বাঁকা তেরা। তো যাই হোক, চলো এখন মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলা যাক এন্ড তাকে অ্যাপ্রোচ করা যাক। তো গাইস, মূলত এখানে ঢুকছি, পারমিশন নাই শুট করা, তারপর আমরা করতেছি। এখন মার্কেটিং যে ম্যানেজার আছে তাকে কল দিতেছি যে এমন কোনো অফার আছে নাকি যে আমরা ফ্রিতে এক রাত থাকতে পারবো হোটেলে। তো চলো কল দেওয়া যাক, দিয়ে দেখি কি বলে। ভাই, ওদের ব্যবহার অত্যন্ত ভালো, আমার মুখের পেয়ে আমার বাইর করে দেয় না, এটাই তো বড়। হ্যালো, আচ্ছা, আপনাদের হোটেলে আছি, ঠিক আছে আমরা। তো ভাই একটা কোয়েশ্চেন ছিল, আপনাদের হোটেলে কি এনি চান্স এক রাত ফ্রিতে থাকার কোনো সিস্টেম আছে, অপরচুনিটি আছে, আপনারা পারবেন এমন কিছু করতে? বুঝতে পারছি না ভাই, একবার একটু রিপিট করেন যদি। আচ্ছা, আপনাদের হোটেলে কি এক রাত থাকার জন্য কোনো রুম পাওয়া যাবে যেটা ফ্রি? আমি ফ্রি এক রাত কি থাকতে পারবো আপনাদের হোটেলে, এমন কোনো অফার আছে? মানে আমি চিনতে পারছি না তো আপনাকে, এর জন্য বলতে পারছি না। আমি আমি আপনাদের এখানে রিসেপশনে যিনি আছে না, উনি আমাকে আপনার নাম্বারটা দিছে। না ভাই, এখন এরকম কিছু তো নাই। তো গাইস, যে ফার্স্ট হোটেল আমরা গেলাম যেটা 5 স্টার অবশ্যই, তো ওইখানে আমাদেরকে নো বইলা দিছে, কিন্তু ভাই ব্যবহার অনেক ভালো ছিল ভাই। তো চলো এবার নেক্সট আরেকটা 5 স্টার হোটেলে দেখি ওইখানের কি সিস্টেম। তো গাইস, আমার পিছনে দেখতে পারতেছো আরেকটা 5 স্টার হোটেল যেটা নাম হলো ওয়েস্টার্ন। তো এইটার ভিতরে যে আমরা আস্ক করবো যে আমাকে কি এক রাত থাকতে দিবে ফ্রিতে। দেখো ভাই, যখন আমরা হোটেলে ঢুকবো তখন একটু ক্যামেরার ফ্রেম কিংবা আন্দার একটু এমন হইতে পারে, কারণ সচরাচর এইসব জায়গায় শুট করা অ্যালাউ থাকে না। তো আমরা লুকিয়ে করতেছি, দেখি কি হয়। যদি আমরা ভিডিও নাই করতে পারি তাহলে আমাদের ভয়েস অন্তত তোমরা শুনতে পারবা। তো যাওয়া যাক আর জিজ্ঞাসা করা যাক ওয়েস্টার্নকে যে আমাদেরকে এক রাতে থাকতে দিবে ফ্রিতে। এন্ড ভাই, এগুলার প্রাইস কিন্তু হিউজ, এইটারও 22,000 টাকা পার নাইট। সিকিউরিটি দেখে গান পাঠাচ্ছে ফোন। তো গাইস, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে ভিডিও যদি শুট করতে না পারি তাহলে অডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। কিন্তু এইখানে ঢোকার পরে সিকিউরিটি গার্ড যারা ছিল তারা মাইক্রোফোন দেখা বলে ভাই মাইক্রোফোনও খুলতে হবে, ক্যামেরাও প্যাক করতে হবে, কোনো কিছু নিয়ে ভিতরে ঢোকা যাবে না, অ্যালাউ না। তারপরে আমরা বলি যে আমরা রুম নেব, সো এই জন্য আমাদেরকে রিসেপশনে নিয়ে যান। তো বলে দিল যে 2 তলায় চলে যান, ওইখানে রিসেপশন আছে, ওইখানে গিয়ে কথা বলুন। তো আমরা চলে গেলাম ডাইরেক্ট রিসেপশনে। এন্ড রিসেপশনে যাওয়ার পর সেম ডায়লগ যে আমাদেরকে এক রাতের জন্য কি ফ্রিতে একটা রুম দেওয়া যাবে, এমন কোন সিস্টেম কি আছে কিনা। তো রিসেপশনে যিনি ছিলেন তিনি বলল যে না, এমন কোন সুযোগ নেই, তবে মার্কেটিং ম্যানেজারের সাথে কথা বলতে পারেন। তো তারপরে মার্কেটিং ম্যানেজারের নাম্বারটা আমাদেরকে দিল, আমরা লবিতে বসে তার সাথে কথা বললাম, তাকে পুরো বিষয়টা বললাম যে আমরা এক রাতের জন্য ফ্রিতে একটা রুম চাচ্ছি। জানি অদ্ভুত একটা কোয়েশ্চেন, বাংলাদেশে এরকম নাই, তবে চেষ্টা করতে ক্ষতি কি। তো তারপরে কথা বলার পর তিনি বলল যে না, এমন কোনো সুযোগ নেই। লবিটা সুন্দর আছে। আমরা ব্যাক টু ব্যাক 2টা থেকে মানা শুনছি, এখন আর আছে মাত্র 2টা 5 স্টার হোটেল গুলশানে। তো চলো ট্রাই দেওয়া যাক। তারপর আমরা 2 ভাই মিলে আরেকটা 5 স্টার হোটেল খুঁজতেছিলাম। আসলে গুগলে যেখানে দেখাইতেছিল সেই লোকেশনটা আমরা খুঁজে বের করতে পারতেছিলাম না। A few moments later. তো গাইস, আমরা এখন চলে আইছি আমারই ঢাকার হোটেলে। হ্যাঁ, ওদেরই ঢাকা, আমরা ওদের ঢাকায় থাকতে যাইতেছি এক রাতের জন্য। তো চলো আমারই ঢাকা 5 স্টার হোটেলে যা জিজ্ঞাসা করা যাক যে আমাদের কি ওয়ান নাইট স্টে করার জন্য দিবে নাকি, তাও ফ্রিতে, মাগনা।
মাগনা যাইতেছি গাইজ। এই যে মূলত এই যে এইটা না, এই যে দেওয়াল দেখতেছো, বিল্ডিং দেখতেছো, দেখছো কোনোদিন এর আগে? এই যে এইটা। তারপর আমরা ক্যামেরা লুকিয়ে লুকিয়ে ভিতরে ঢুকতেছিলাম এবং ঢোকার আগে সিকিউরিটি গার্ড বললো দাঁড়ান, চেক করতে হবে। তারপর ক্যামেরা ব্যাগ ট্যাগ নিয়ে চেক করলো, স্ক্যান করলো, তারপর ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আরো কিছু মানুষ সামনে আইসা বললো কেন ঢুকলাম। তখন আমরা বললাম যে আমরা রুম নেব। তো এটা শুনে তারা কতক্ষণ একটু চুপ ছিল। আমরা নিচে 1 মিনিটের মতো দাঁড়ায় ছিলাম। তারপর তারা একটু ডিসকাস করলো। তারপর একটু পর আইসা বলে যে উপরে যান, রিসেপশনে যেয়ে কথা বলতে পারেন। তারপর রিসেপশনে যাওয়ার পর ম্যানেজারের সাথে কথা বলি। তারপর ম্যানেজারকে আমাদের অফারের কথা বলার পর সে বলে যে আচ্ছা আপনারা একটু অপেক্ষা করুন, আমাদের যে মার্কেটিং ম্যানেজার আছে উনি লাঞ্চ করতে গেছে, তো আপনারা একটু অপেক্ষা করুন, উনি আসলে ওনার সাথে কথা বলে তারপর আপনাদেরকে বলতে পারবো বা আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। তো এই জন্য আমরা দুই ভাই অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট ওইখানে বসেছিলাম। তো এইভাবে 20 মিনিট ওয়েট করার পর মার্কেটিং ম্যানেজার আসে। আসার পর আমাদের সাথে মিটিং এ বসে, কারণ সে বুঝে গেছে যে আমাদের কাছে ক্যামেরা আছে, তার মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। এন্ড আমরা তখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়টা দেই যে হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব ফেসবুকে আমরা ভিডিও মেক করি এন্ড আজকে আমরা এরকম একটা কন্টেন্ট বানাতে চাচ্ছি। তারপর উনি আমাদেরকে ডিটেলস গুলো বললো যে এইভাবে তো হয় না, আগে আপনাদের পেজ, ইউটিউব চ্যানেল এগুলো রিভিউ করতে হবে, দেন হচ্ছে আপনাদের মাধ্যমে আমাদের কি বেনিফিট আসতে পারে। আর ভাই সত্যি বলতে এত সিরিয়াস কথা বলতেছিল, এগুলা মাথার উপর দিয়ে যাইতেছিল। মনে হইতেছিল আমরা কোনো বিজনেস প্রপোজাল নিয়ে আসছি, লাভ ক্ষতি যেভাবে এগুলা আর কি, ভিতরে ভিতরে আরো বেশি নার্ভাস লাগতেছিল। তো যাই হোক, অনেকক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম যে যদি আমরা এরকম কমপ্লিমেন্টারি নিতে চাই তাহলে আমাদের কিছু ফর্মালিটি পূরণ করতে হবে, কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, তারপর এখানে আসতে হবে। কিন্তু মজার বিষয় হইতেছে গাইজ, আমরা ফ্রিতে 3টা হোটেলের লবিতে যাইতে পারছি। হ্যাঁ, এটা ফ্রিতে ছিল। তো গাইজ আমারই ঢাকা হোটেলে যাই আমরা কি হলো আর কি আমাদের সাথে, অবশ্যই আমরা রুম পাইনি, এটা ফার্স্টে বইলা দিই, কারণ রুম পাইলে এখন এখানে থাকতাম না। তো ওনারা এভাবে দিতে পারে না, কারণ ওনাদের একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হলো আমরা যদি আমাদের কন্টেন্টের স্ট্রাকচারটা ওনাদেরকে মেল করে দেই যে আমরা এই করব, হ্যাঁ এটার জন্য এমন লাগবে, আমরা আপনাকে আমাদের ফলোয়ারের সামনে উপস্থাপন করতেছি, তার বদলে আপনারা আপনাদের হোটেল প্রমোশন করাইতে পারবেন। আজকের ভিডিওতে আমি এটা বলবো না যে দেখাবো অন্য কোনো ভিডিওতে, এই ভিডিওটা জাস্ট টেলার, টু বি কন্টিনিউ। আমরা অবশ্যই ট্রাই করব আর চেষ্টা করব 5 স্টারে 1 রাত ফ্রিতে থাকার জন্য। তো দেখা হচ্ছে এইটারই নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।